পাকা পাকা রসালো আম। আমের জুস তো আরো মজা। বাবারে বাবা, তাড়াতাড়ি আমগুলো খেয়ে শেষ করতে হবে, নইলে অন্য কারো গাছের আম ধরবো কি করে। এসব বলে শাকচুন্নি মনের সুখে শিয়ালিনীর গাছের আম খেতে থাকে আর আমের আটি ছাল নিচে ফেলতে থাকে। সেই গাছের নিচে আরে আরে, ওই তো ওই পশুর ছানারা লাফিয়ে লাফিয়ে খেলাধুলা করছে আর কেমন চিৎকার করছে। এগুলোর জন্য তো আমার আম খেতে ভীষণ অসুবিধে হয়। দাঁড়া, তোদের মাঝে এমন ঝগড়া বাঁধিয়ে দিব না। এরপর শাকচুন্নি উপর থেকে আমের আটি ছুঁড়ে নিচে মারতে থাকে। কিরে দিদা, তুই আমাকে আমের আটি ঢিল দিলি কেন? আমার বুঝি লাগলো না? বাইরে, আমি কেন তোকে ঢিল দিতে যাব? তোর তো সবসময় ঝগড়া না করলে হয় না, তাই না? তাহলে আমি কি তোকে মিথ্যে বলছি? এখানে তো আমরা ছাড়ার কেউ নেই। তোকে আমি এখন কামড়ে দিই, তখন কেমন হবে শুনি? দিব কামড়ে? হ্যাঁ, তুই মিথ্যে বললেই হলো। দে শুধু কামড়, বুঝবি তোকে আমি কি করি। আমিও কামড়ে দিতে পারি। এরপর ববি টিনাকে কামড়ে দিয়ে সেখান থেকে এক ছুটে পালিয়ে যায়। ছাড়বো না, ছাড়বো না ববি, তোকে আমি কিছুতেই ছাড়বো না। ওদের এমন ঝগড়া দেখে শাকচুন্নি অনেক হাসতে থাকে আর ভীষণ মজা পায়। বাবা, বেশ তো মজা হলো। আগে জানলে তো কবেই আরো ঝগড়া বাঁধিয়ে দিতাম। না, এখন বরং কিছু আম খেয়ে নেই। শাকচুন্নি এভাবেই প্রতিদিন আম খায় আর গাছের নিচে আমের আটিগুলো ফেলতে থাকে। আর দিন দিন আম গাছ থেকে আম কমে যেতে থাকে। গিন্নি, ও গিন্নি, শিগগিরই এদিকে আসো তো, তুমি শুনে যাও। বলি, তুমি কি আম গাছের আমগুলো বিক্রি করেছো নাকি? নয়তো দিন দিন এভাবে আম গাছ থেকে আম কমে যাচ্ছে কেন? হ্যাঁ, আমিও তো সেটাই ভাবছি। দিন দিন গাছ থেকে আমগুলো কমে যাচ্ছে আর গাছের নিচেও সব সময় আমের আটি আর ছাল পড়ে থাকছে। বলি কি, ওই টুনি বা অন্য কেউ আবার চুরি করে না তো? আরে না না, টুনি চুরি করবে কি করে? আমি তো টুনিকে রোজ অন্য বন থেকে ফল সংগ্রহ করে আনতে দেখি। টুনি এসব কিছুতেই করতে পারে না। মনে হয় এসব অন্য কেউ করছে। শোনো শিয়ালিনী, তুমি একটু চোখে চোখে রেখো, কেমন? আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। আমি সারাদিন আম গাছের নিচে খেয়াল রাখবো। শিয়ালিনীর কথা শুনে মিসকে কিছুটা স্বস্তি পেয়ে যায় আর কাজে চলে যায়। এভাবে দিন কাটছিল, কিন্তু প্রতিদিন আম চুরি হতেই থাকে। শিয়ালিনী সারাদিন নজর রেখেও কিচ্ছু করতে পারে না। কি গো, তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? আবার কি নিয়ে ভাবছো শুনি? কি আর ভাববো বলো, নতুন করে কিছুই হয়নি। শুনলাম জঙ্গলের সবার গাছের নাকি আম চুরি হচ্ছে, তাই ভাবছি সবগুলো আম বিক্রি করে দিব। আর দেরি নয় গিন্নি, বড্ড লস হয়ে যাচ্ছে। এরপর মিসকে আর তার বউ শিয়ালিনী মিলে আম গাছের বাকি আমগুলো পাড়ে আর মিসকে সেগুলো নিয়ে বাজারে বিক্রি করতে চলে যায়। এটা কি হলো? না 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 না, আমি শাকচুন্নি তো এটা কিছুতেই মেনে নেব না। আমার সাথে কিনা ছলনা করা হলো। দেখাচ্ছি মজা আমি। কত সুখে আমি আমগুলো খাচ্ছিলাম, আমার সব আম কেড়ে নিল। দাঁড়া, আমার আম খাওয়া বন্ধ করেছিস তো কি হয়েছে? এবার তোদের আমি কিভাবে জ্বালাই দেখবি। শাকচুন্নি আম বিক্রি করায় ভীষণ রেগে যায় আর আম গাছের ডালে বসে পা দুলাতে থাকে আর কি করা যায় তা ভাবতে থাকে। গিন্নি, ও গিন্নি, এই দেখো দেখো, আম বিক্রি করে আমি বড় একটা মাছ কিনে নিয়ে এসেছি। এখন তাড়াতাড়ি রান্না করে নাও তো, অনেকদিন থেকে ইলিশের ঝোল খাওয়া হয় না। বাবা, ইলিশ মাছ দাও তো দাও, আমি ঝটপট রান্না করছি। এরপর শিয়ালিনী মাছ নিয়ে রান্নাঘরে চলে যায় আর মাছ কাটতে থাকে। এদিকে শাকচুন্নি আম গাছে বসে মাছের ঘ্রাণ পেয়ে যায়। আরে আরে, ইলিশ মাছের ঘ্রাণ পাচ্ছি যে। আহা, কতদিন পর। দাঁড়া, এবার তোদের আমি বেশি করে এই মাছ খাওয়াচ্ছি। এবার এই মাছ সব আমার পেটে চলে যাবে।
শাকচুনি যখন হাসছিল, এদিকে শিয়ালিনী মনের সুখে রান্না করছিল। আরে আরে, লবণ আবার আরেক ঘরে রেখে দিয়েছে, যাই তাড়াতাড়ি গিয়ে লবণ নিয়ে আসি। এরপর শিয়ালিনী তাড়াতাড়ি করে লবণ নিয়ে আসে আর এসে দেখে রান্নাঘরে কোনো মাছই নেই। আরে আরে, মাছ কোথায় গেল? আমি তো এক্ষুনি সব মাছ রেখে গেলাম। এই অল্প সময়ের মাঝে মাছ কে নিবে শুনি? কেউ তো আসেনি, বিড়ালও তো আসেনি। না জানি মিসকে আমার কি অবস্থা করবে আজ। আরে গিন্নি, চিৎকার করছো কেন? আর রান্না আরো কখন করবে শুনি? তোমার যে কি হয় বুঝি না বাবা। রান্না করব কি করে বলো? মাছ কি আর আছে নাকি? একটু পাশের ঘরে গিয়েছিলাম আর এসেই দেখি মাছ নেই। তুমি কি আমাকে গল্প বলছো নাকি শুনি? মাছ আবার কে নিয়ে যাবে? গিন্নি, আসলে তুমি কোনো কাজেরই না। এতদিন তো আমগুলো দেখে রাখতে পারলে না, এখন আবার মাছও চুরি? আমার মনে হয় মাছ ফেলে রেখে কোথাও গিয়েছিলে, বিড়াল এসে চুরি করে নিয়ে গেছে। তুমি বিশ্বাস করো মিসকে, আমি মাছগুলো ভালোভাবে রেখে গিয়েছিলাম। এত তাড়াতাড়ি তো বিড়ালের চুরি করাও সম্ভব নয়। তাহলে কি বলতে চাইছো? ভূত, যত সব। এসব বলে মিসকে রাগ দেখিয়ে চলে যায় আর আম গাছের শাকচুন্নি মজা করে মাছ খেতে থাকে। করতে থাক তোরা ঝগড়া, আর আমি এখানে মজা করে মাছ খাই। শাকচুন্নি নিমিষেই মাছ খাওয়া শেষ করে দেয়। আর এভাবেই প্রতিনিয়ত শাকচুন্নি কোনো না কোনো অনাচার ঘটাতেই থাকে। কখনো খাবার চুরি করে খায়, কখনো বাড়ির জিনিস নষ্ট করতে থাকে, কিন্তু কেউ তা বুঝতেই পারে না যে এসব শাকচুন্নি করছে। মিসকে সবসময় শিয়ালিনীকে দোষ দিতে থাকে। একদিন শিয়ালিনী রান্না শেষ করে যখন বসেছিল, এমন সময় শাকচুন্নি তার মেয়ে টিনার রূপ ধরে সেখানে চলে আসে। মা, ও মা, আমাকে খেতে দাও তো, আমার ভীষণ খিদে পেয়েছে। কিরে মা, তুই তো মাত্র খেলতে গেলি, তাহলে এক্ষুনি ফিরে এলি যে? খিদে পেয়েছে তাই এসেছি, এখন দাও তো দাও। এরপর শিয়ালিনী টিনারূপী শাকচুন্নিকে খাবার খেতে দেয় আর সে সবগুলো খাবার খেতে থাকে। কিরে মা টিনা, তুই তো খেতেই যাস না, আর আজকে না আমাদের সবার খাবারগুলো গপ গপ করে খাচ্ছিস, কি হয়েছে তোর বল তো? উহ মা, এত কথা বলো না তো, খেতে দাও আমাকে। এসব বলে টিনারূপী শাকচুন্নি সবগুলো খাবার খেয়ে তাড়াতাড়ি চলে যায়। এদিকে আসল টিনা আর মিসকে বাড়িতে আসে। মা, আমার বড্ড খিদে পেয়েছে, বাবাকে আর আমাকে খেতে দাও। সে কি রে মা, তুই তো একটু আগে খেয়ে গেলি, সবগুলো খাবার খেয়ে গেলি, তাও আবার এখন আবার খাবার চাইছিস? হয়েছেটা কি তোর? তুমি এসব কি বলছো মা? আমি তো মাত্র এলাম। গিন্নি, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? টিনা অত খাবার খেতে পারে? আসলে তুমি কোনো রান্নাই করোনি, আমাকে এখন তুমি মিথ্যে বলছো। তুমি বিশ্বাস করো, টিনার রূপ নিয়ে নিশ্চয়ই কেউ এসেছিল, তাই তো বলি ওই সবগুলো খাবার খেলো কি করে? আমার তখনই সন্দেহ হয়েছিল যে টিনা তো এত খাবার খেতে পারে না। আচ্ছা ঠিক আছে, তোমার কথা আমি মেনে নিলাম। আমি তান্ত্রিক নিয়ে আসবো, যদি কোনো পেতনির খোঁজ না পেয়েছি তবেই বুঝবে। এরপর মিসকে তান্ত্রিক নিয়ে আসে আর তান্ত্রিক এসে মন্ত্র করতে থাকে আর আম গাছের সেই শাকচুন্নি এসে হাজির হয়। কিরে, আমাকে ডেকেছিস কেন বল? কেন ডেকেছিস? আমাকে কি ঘুমাতে দিবি না নাকি? মিসকে, এই হচ্ছে আসল শয়তান, যে এতদিন এগুলো কাহিনী ঘটিয়েছে, বুঝেছিস? দেখেছো, তুমি দেখেছো, আমি বলেছিলাম না তোমাকে? তান্ত্রিক বাবা, আপনি তাড়ানি শাকচুন্নিকে। এই না, একদম আমাকে বন্দি করবি না বলে দিলাম, নয়তো কিন্তু ভার মটকে তোদের খাবো আমি। এতদিন তো তোদের খাবার খেয়েছি। তবে রে, দাঁড়া, এবার বুঝবি। এরপর তান্ত্রিক মন্ত্র বলে শাকচুন্নিকে বোতলে বন্দি করে আর চলে যায়। গিন্নি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ভুল বুঝে অনেক কথা বলে ফেলেছি। আর তুমি এখন চিন্তা করো না, এখন থেকে আর কিচ্ছু হবে না। এরপর থেকে আর আম গাছের সেই শাকচুন্নির উপদ্রব দেখা যায়নি।